আসসালামু আলাইকুম। আমরা আছি এখন মাগুরাতে। তো ঢাকা থেকে কিভাবে আমরা মাগুরা আসলাম, এখানে আপনারা কোথায় কোথায় ঘুরবেন সে বিষয় নিয়ে আজকের এই ব্লগটা। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে রাজা সীতারাম রায়ের বাড়ি। আপনাদেরকে আরও বিস্তারিত দেখাবো নেমে মোটরসাইকেল থেকে। আমার সাথে আমার কলিগ মিলন ভাইও আছে, আমরা দুজনে রওনা দিলাম। আমরা এখন যে নদীটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার মধুমতি নদী। এটার এই পারে হচ্ছে আমরা আছি মাগুরাতে, আর ওই পাশটা হচ্ছে গোয়ালমারী উপজেলা ফরিদপুরের। এদিকটা ছোট একটা জেটি আছে, এই জেটি দিয়ে আপনার পারাপার করা হয় নৌকা দিয়া। আলহামদুলিল্লাহ, আমরা এখন আছি হচ্ছে মোহাম্মদপুরের মধুমতি ব্রিজের উপরে। এটা হচ্ছে আপনার ডান পাশে আমার মাগুরাতে, আর বাম পাশটা মিলিত হয়েছে ফরিদপুরে। তা আমরা যাচ্ছি এখন সীতারাম রাজার বাসায়। তো এটা দেখার পূর্বে আমরা এই সেতুটা একটু দেখে যাচ্ছি। তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকে মাগুরা শহরে। চলেন তাহলে সীতারাম রাজার বাড়ির দিকে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা এখন আছি হচ্ছে মাগুরাতে। মাগুরার রাজা সীতারাম রায়ের একটি প্রাসাদ এবং কাচারি বাড়ি। এখানে এর বিস্তারিত দেওয়া আছে, আপনাদেরকে আমি পরিপূর্ণটা দেখাচ্ছি। আর ঠিক আমার পিছনে এই যে এই পাশে হচ্ছে আমার কাচারি বাড়িটা। এই পুরো ফুল ভিউটা আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর মাগুরাতে আসলে অবশ্যই আপনারা মাগুরার মোহাম্মদপুর উপজেলায়, এটা হচ্ছে মাগুরা শহর থেকে 32 কিলোমিটার ভিতরে, এখানে এসে এই কাছারি বাড়িটা যে দেখে যেতে পারেন। এটা প্রায় 1686 শতকের একটি স্থাপনা, এবং তখনকার রাজা সীতারাম রায় এটাকে রাজধানী হিসাবে ঘোষণা করেছেন। এবং এখানের ঠিক পিছনে একটা দিঘি রয়েছে, যেটা তিনি তার প্রাসাদের সৌন্দর্য বর্ধনের জন্য করে গিয়েছেন। এখন এখানে একটি প্রাইমারি স্কুল আছে এবং এটাকে সংরক্ষণ করা আছে যাতে করে আপনারা দেখতে পারেন। এই যে এই সাইড দিয়া পিছন সাইডে আমরা যাচ্ছি, পিছন সাইডে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি একটু। চলেন তাহলে পুরোটা ঘুরে দেখি। এটা হচ্ছে রাজা সীতারাম রায়ের বাড়ির ঠিক পিছনে। আমরা ওই যে এখানে হচ্ছে আপনার ওনার বাড়িটা, এটা ঠিক অপোজিটে এখানে হচ্ছে একটা মন্দির স্থাপন করেছেন উনি, যেহেতু উনি হিন্দু ধর্মের ধর্মাবলম্বী ছিলেন।
তাই এখানে তাদের পূজা করার জন্য এই মন্দিরটা নির্মাণ করেন এবং খুবই সুন্দর ও ছোটোখাটোভাবে একটা মন্দির নির্মাণ করা আছে। এখানে একটা মাঠও রয়েছে পুরো এলাকাটা জুড়ে। তো আপনারা মাগুরাতে আসলে অবশ্যই সীতারাম রায়ের বাড়ি ঘুরে যেতে পারেন। আমরাও দেখলাম, মোটামুটি আমাদেরকে অনেক ভালো লাগছে জায়গাটা দেখে। তো এখান থেকে এখন আমরা ফিরে যাচ্ছি নতুন একটা স্পটের দিকে। দেখা হচ্ছে ওইখানে গিয়ে আবার। চলেন তাহলে যাওয়া যাক। আমরা এখন আসছি হচ্ছে ঐতিহ্যবাহী বরুলের মেলায় মাগুরাতে। এটা আপনার 137তম মেলা চলতেছে। প্রতি বছর এখানে আপনার 28শে পৌষ এই মেলাটা চালু হয়। এখন এখানে ঘোড়া দৌড়ও হয়। তো যারা মাগুরাতে ঘুরতে আসেন এই শীতের মৌসুমে আসলে এই মেলাতেও ঘুরে যেতে পারেন। তো আমরা মেলাতে ঘুরতেছি, দেখি এখানে কি কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এগুলো হচ্ছে মাছের ঘের। আপনার মাগুরাতে বিভিন্ন স্থানে, বিশেষ করে এই অঞ্চলে ধান এবং মাছ এই দুটো অনেক বেশি চাষ করা হয়। আর এই মাছের ঘেরগুলো থেকে আপনার মাছগুলা তুলে এগুলো আবার হচ্ছে ঢাকাতে এবং বিভিন্ন স্থানে নেওয়া হয়। বের হয়েছি খেজুরের রস খাইতে। দেখা যাক খেজুরের রস পাওয়া যায় কিনা। সময় হয়ে গেছে, তারপরও যাচ্ছি, দেখি আপনাদেরকে দেখাচ্ছি আমরা খেজুরের রস পাই কিনা। এ হচ্ছে খেজুর গাছ। আপনার প্রত্যেকটা খেজুর গাছেই খেজুরের রস ছিল। অলরেডি নামায় ফেলছে অনেকগুলো হাড়ি, দেখি পাওয়া যায় কিনা। এখানে আরো লোকজন আসছে আপনার, যারা হচ্ছে আপনার খেজুর রস খাওয়ার জন্য। আর সকাল সকাল এখানে খেজুর রসগুলো সংগ্রহ করা হয়, তারপরে এগুলা বাজারে বিক্রি করা অথবা গুড় তৈরি করা হয় আর কি। আছে তো অল্প, এখানে অল্প পাওয়া গেছে। এটা যদিও যারা নামাচ্ছে, দেখছেন আপনি ওদের সাহস দেখছেন আপনি? যত লাগবে 2-3 মণ হবে, অত কেন হবে না? হ্যাঁ, এটা হাই গাছ বলে বলছে, যেহেতু এর উপরে আমাকে ভরসা আছে যে না ইউটিউব দেখে। তাহলে আমরা এখন আসছি হচ্ছে মাগুরাতে। হ্যাঁ হ্যাঁ, এই যে খেজুরের রস খাওয়ার জন্য আসলাম, দেখা যাক। এখন গাছে রস নামানোর পর আবার রেখে দেওয়া হচ্ছে। খেজুরের রস সংগ্রহ করা হয় আপনার খুব সকালে, তারপরে এগুলা নিয়ে হচ্ছে গুড় তৈরি করা হয়। আর আমরা এখন 1 লিটারের মতো এখান থেকে গুড় খেজুরের রস নিব, যেটা 70 টাকা লিটার ওরা বিক্রি করে আর কি। তো আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিছু গাছ আছে যেগুলা থেকে অলরেডি গুড় রস সংগ্রহ করা হয়ে গেছে এবং গুড় তৈরি হচ্ছে। আর কিছু আছে যেগুলো এখনো নামানো হয় নাই। তো সেখান থেকে অল্প অল্প করে রস নিয়ে আমাদেরকে দেওয়া হচ্ছে।
আর এখানে মোটামুটি ভালোই খেজুর গাছ আছে আশেপাশটাতে। তো সকালবেলা খেজুরের রস খেতে চাইলে আপনারাও এরকম প্রত্যন্ত অঞ্চলগুলোতে আসলে, বিশেষ করে মাগুরা, রাজশাহী, দিনাজপুর এই অঞ্চলগুলোতে আপনার খেজুরের রস বেশি পাওয়া যায়। তো আমরা খেজুরের রস নিয়ে এখন আবার ফিরে যাচ্ছি। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী স্থানে। আর এই হচ্ছে খেজুরের রসগুলো আমরা বোতলে ভরে নিতেছি। এখানে হচ্ছে আপনার খেজুরের রস থেকে গুড় তৈরি করা হচ্ছে। এগুলো ভালো করে জাল দিয়ে খেজুরের গুড় তৈরি করা হয় আর কি।